আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কথা বলবো টেকনো নতুন একটি ফোন টেকনো স্পার্ক 14 প্রো প্লাস এই ফোনটি নিয়ে। এই ফোনটি কিন্তু কম দামে ভালো স্পেক দিয়েছে, যা কিন্তু কম বেশি সকলেরই পছন্দ হয়েছে। আর এই ফোনটির বাজেট রাখা হয়েছে মাত্র 25,000 টাকা। তো বুঝতেই পারছেন এটা কিন্তু বাংলাদেশের জাতীয় একটি বাজেট, যার কারণে এই ফোনটির হাইপ এত বেশি। আর আপনাদের মধ্যে অনেকেই এই ফোনটির স্পেক দেখে কেনার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন, কিন্তু এই ফোনটির স্পেক দেখে কি কেনাটা যুক্তিগত হবে? হ্যাঁ, অবশ্যই এই ফোনটির স্পেক দেখে কেনাটা যুক্তিগত হবে না। তার জন্য অবশ্যই আপনাকে এই ফোনটির ফুল রিভিউ দেখে নিতে হবে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই ফোনটির ফুল ডিটেলস একটি ধারণা দিয়ে দেওয়ার ট্রাই করব, তাই অবশ্যই একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। ওকে, তো শুরুতে যদি আমি এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি কিন্তু সুপার স্লিমের একটি ফোন। এই ফোনটি থিকনেস মাত্র 6.49 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 160 গ্রাম। তো বুঝতে পারছেন এই ফোনটি কিন্তু এই বাজেটে সুপার স্লিম একটি ফোন এবং ওইটার দিক দিয়েও কিন্তু খুবই হালকা। আর টেকনো ক্লেম করতেছে এই ফোনটি কিন্তু ড্রপ রেজিস্টেড, মানে আপনার হাত থেকে হালকা পাতলা পড়ে গেলে কোনো সমস্যা হওয়ার চান্স নেই। আর সেই সাথে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i। এই বাজেটে কিন্তু এটা খুবই ভালো একটি প্রোটেকশন। তো এখানে কিন্তু আপনি প্রোটেকশনের দিক দিয়ে খুব ভালো একটি প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, যার মানে আপনার ফোনটি কিন্তু আপনার হাত থেকে হালকা পাতলা পড়ে গেলেও কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। এই ফোনটির ব্যাক সাইডে 3টি ক্যামেরা দেখা গেলেও কিন্তু এখানে ব্যবহার করেছে 2টি ক্যামেরা। তো এখানে প্রাইমারি ক্যামেরাটি রয়েছে 50 মেগাপিক্সেলের এবং আরেকটি অক্সিলারি ক্যামেরা রয়েছে। তো এবার যদি কথা বলি এই ফোনটির ডিসপ্লে নিয়ে, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 144 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে। এখানে আপনি 1 বিলিয়ন কালার সাপোর্টেড পেয়ে যাচ্ছেন। আর সবথেকে বড় কথা কিন্তু আপনি ডিসপ্লেতে 1600 নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন, যা আউটডোরে কিন্তু আপনাকে সন্তুষ্ট করতে পারবে। এই ডিসপ্লে নিয়ে আপনি কখনো আউটডোরে স্ট্রাগল করবেন না। রেজুলেশন রয়েছে 1224x2720 পিক্সেলস এবং সেই সাথে পেয়ে যাচ্ছেন 440 ppi। তো এই ডিসপ্লেটা কিন্তু এই বাজেটে মোটামুটি খুব ভালো একটি ডিসপ্লে এবং এই বাজেটে আপনি পেয়ে যাচ্ছেন অ্যামোলেড প্যানেল। তো আপনি যদি এই বাজেটে ভালো কন্টেন্ট উপভোগ করতে চান, তাহলে কিন্তু এই ডিসপ্লেটি আপনার জন্য সেরা একটি ডিসপ্লে হতে পারে। এবং আমার কাছে সবথেকে ভালো লেগেছে এই ফোনটির বেজেল, একেবারে সিমেট্রিক্যাল ন্যানো বেজেলের কিন্তু এই ফোনটি এসেছে। তো এই বাজেটে কিন্তু এত ন্যানো সিমেট্রিক্যাল বেজেল খুবই মুশকিল হয়ে পড়ে। ডিসপ্লে হিসেবে বলবো এই বাজেটে কিন্তু সেরা একটি ডিসপ্লে। তো এবার যদি কথা বলি এই ফোনটির পারফরম্যান্স নিয়ে, তো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G200 প্রসেসর। MediaTek Helio G200 প্রসেসরটি কিন্তু একেবারে আহামরি কোনো প্রসেসর নয়। MediaTek Helio G100 এ আপনি যেরকম পারফরম্যান্স পাবেন, MediaTek G200 এও কিন্তু ঠিক একই রকম পারফরম্যান্স পাবেন। তো এখানে টেকনো কিন্তু একটি নাম্বার গেম খেলেছে। আর যদি বলি এই বাজেট এই প্রসেসরটি কেমন, তো আমি বলবো এই বাজেট কিন্তু এই প্রসেসরটি একেবারে আহামরি বা একেবারেই ভালো কোনো প্রসেসর নয়। এ থেকেও বেটার চিপ কিন্তু এই বাজেটে ব্যবহার করা যেত। তো আপনি প্রসেসর হিসেবে কিন্তু এখানে এভারেজ একটি চিপ পেয়ে যাচ্ছেন। এই প্রসেসরটি কিন্তু 6 ন্যানোমিটারে তৈরি। এই ফোনটিতে আপনি ওএস হিসেবে পেয়ে যাচ্ছেন iOS 15 এবং এখানে আউট অফ দা বক্স Android 15 পেয়ে যাচ্ছেন। আপনি যদি একজন গেমার হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ফোনটি আপনি অ্যাভয়েড করতে পারেন। এই ফোনটি কিন্তু হাই গেমারদের জন্য টার্গেট করে বানানো হয়নি। তো আপনি যদি টুকটাক গেমার হয়ে থাকেন বা মাঝে মাঝে ফ্রি ফায়ার পাবজির মতো গেম খেলে থাকেন, তাহলে কিন্তু এই ফোনটি আপনার জন্য একটি ভালো ফোন হতে পারে। আর এই ফোনটি বিশেষ করে তাদেরকেই টার্গেট করা হয়েছে যারা একটি ব্যালেন্স টাইপের ফোন চায়। তো আপনি যদি একেবারে প্রো লেভেলের গেমার হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ফোনটি আপনি অ্যাভয়েড করতে পারেন। এই ফোনটিতে র্যাম পেয়ে যাচ্ছেন কিন্তু 8GB এবং ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাচ্ছেন কিন্তু 256GB। তো এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং সাথে একটি অক্সিলারি ক্যামেরা। এই ফোনটিতে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 2K 30fps। তো এখানে কিন্তু আমি 4K মিস করতেছি, এই বাজেটে কিন্তু 4K অবশ্যই আশা করা যায়। তো শুরুতে যদি আমি ভিডিওর কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ভিডিওর কোয়ালিটি কিন্তু এভারেজ মোটামুটি খুবই ভালো। বিশেষ করে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে EIS, মানে ভিডিওতে আপনি খুব ভালো পরিমাণ স্টেবিলাইজেশন পেয়ে যাবেন। বিশেষ করে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে চান বা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ফোনটির ভিডিও আপনাকে সন্তুষ্ট করতে পারবে। আর এই ফোনটিতে কিন্তু আপনি খুব ভালো পরিমাণ ফটো তুলতে পারবেন, কিন্তু আপনি পোর্ট্রেটে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। এবং সামনে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এটাতে আপনি সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps। তো এখানে কিন্তু 1080p 60fps দেওয়া জরুরি ছিল। তো এখানে কিন্তু টেকনো কস্ট কাটিং করেছে, তবে সেলফি ক্যামেরাটা কিন্তু এভারেজ ছিল। আপনি এখানে কিন্তু ভালো পরিমাণ সেলফি তুলতে পারবেন এবং ভিডিও কলিংও করতে পারবেন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডলবি অ্যাটমসফিয়ার স্পিকার, যা খুব লাউড এবং ক্লিয়ার ছিল। আর এই ফোনটি এত পাতলা হওয়া সত্ত্বেও কিন্তু এই ফোনটিতে ব্যবহার করেছে 5200 mAh এর একটি বিশাল ব্যাটারি এবং সেই সাথে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জিং। তো 45 ওয়াটের চার্জার দিয়ে ফোনটি ফুল চার্জ করতে কিন্তু আপনার 55 মিনিট প্লাস লেগে যেতে পারে এবং সেই সাথে ফোনটিতে ব্যবহার করেছে 30 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিং। আর এই ফোনটিতে কিন্তু আপনি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন, যা অ্যাকুরেট এবং ফাস্ট। আর এখন যদি এই ফোনটির ভালো দিকগুলো এক কথায় বলি, তাহলে শুরুতেই বলতে হয় এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটি কিন্তু এই বাজেটে সেরা একটি ডিসপ্লে। বিশেষ করে আপনি এই বাজেটে পেয়ে যাচ্ছেন 144 হার্টজ রিফ্রেশ রেট এবং সেই সাথে আপনি এই বাজেটে পেয়ে যাচ্ছেন একটি ওয়্যারলেস চার্জিং সিস্টেম, যা 30 ওয়াট পর্যন্ত সাপোর্ট করতে পারে।
এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, যা কিন্তু আপনার এই ফোনটিকে হালকা পাতলা পানি থেকে সুরক্ষা দিতে পারবে। আর এখন যদি বলি এই ফোনটির খারাপ দিকগুলো, তাহলে শুরুতে বলতে হয় এই ফোনটির ক্যামেরা সেটআপ। যেমন এই ফোনটিতে কিন্তু এই বাজেটে আলট্রাওয়াইড ক্যামেরাটি মিস করতেছি। এই বাজেটে কিন্তু অবশ্যই আলট্রাওয়াইড ক্যামেরাটি দেওয়া উচিত ছিল, যা এর থেকেও কম বাজেটে আমরা দেখে এসেছি। আর সেই সাথে এখানে প্রসেসরটিও কিন্তু আহামরি কোনো প্রসেসর দেওয়া হয়নি, বরং এখানে নাম্বার গেম খেলা হয়েছে। তো আমি বলবো এখানে কিন্তু এই বাজেটে বেটার চিপ ব্যবহার করা যেত। তো এখন এই ফোনটি কাদের জন্য পারফেক্ট বা এই ফোনটি কারা কিনবেন? তো যারা একটি ব্যালেন্স ফোন চাচ্ছেন, যে ফোনটিতে ডিসপ্লে ভালো হতে হবে, ক্যামেরাটি মোটামুটি হলেই চলবে, তো তাদের জন্য কিন্তু এই ফোনটি খুব ভালো একটি ডিল হতে পারে, যা আপনি কিন্তু অফিসিয়ালি 25,000 টাকায় পেয়ে যাচ্ছেন। তো এই ছিল টেকনো স্পার্ক 14 প্রো প্লাস এর ফুল রিভিউ। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।